আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আসলে টেক নিউজ ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেই নয়, যেটা হলো আপনারা সবাই জানেন যে সিলেটে কিন্তু ভয়াবহ বন্যা হয়েছে এবং আসলে যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদেরকে হেল্প করুন। এটা নিয়ে আসলে আর ডিটেলস কিছু বলার নেই, কারণ এটা অলরেডি আপনারা ডিটেলসে সব জানেন। বাট এটা ছাড়াও আমি জাস্ট চিন্তা করলাম যে বাংলাদেশে ভয়াবহ খারাপ অবস্থা। এই এক মাসে, এই জুন মাসে কতগুলো ঘটনা ঘটলো। চিটাগাংয়ে যে ঘটনাটা ঘটলো, কন্টেনারে যেই রাসায়নিক যেই এটা ছিল, ড্রামগুলো ছিল, সেটা ব্লাস্ট হয়ে কতগুলো মানুষ মারা গেল। তারপরে এই বন্যা, দেন আবার আপনার মনের উপর খাড়ার গা, সেটা হলো করোনা কিন্তু আবার কামব্যাক করছে। এবং কামব্যাক করছে মানে সিনেম্যাটিক স্টাইলেই কামব্যাক করছে। মানে এখন হঠাৎ করে অনেক করোনা ধরা পড়তেছে। আজকে মনে হয় পুরো বাংলাদেশে 1000-এর উপরে মানুষের করোনা ধরা পড়েছে এবং তার মধ্যে কিন্তু মারাও গেছে। গত 3 দিন ধরে টানা করোনায় কিন্তু মানুষ মারাও যাচ্ছে। সো আপনাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। এখন অনেকেই আপনারা বলতেছেন যে দেশে অনেক টিকা জমে আছে, সেসব টিকা দেওয়ার জন্য ইচ্ছা করে করোনা রোগী ধরানো হচ্ছে যাতে সেই টিকাগুলো দেওয়া যায়। দেখেন, এইসব জিনিসে কান দিবেন না। নিজের সেফটি নিজের কাছে। কীভাবে করোনা আসছে না আসছে এটা বড় কথা না, হচ্ছে করোনা, এটা ট্রু এবং মানুষ মারাও যাচ্ছে। সো প্লিজ সেফ থাকুন এবং আল্লাহর কাছে দোয়া করুন, কারণ আল্লাহ না চাইলে এতগুলো প্রবলেম থেকে যে কীভাবে বের হবো সেটা বুঝতেছি না। কারণ আরেকটা সব থেকে বড় সমস্যা হলো রাইট নাও কিন্তু দেশের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিন্তু খুবই খারাপ। জিনিসের দাম কিন্তু অনেক বেড়ে গেছে। মানে আমার মনে হয় শুধু পানির দামটাই বাড়ে নাই, এছাড়া সব কিছুর দামই কিন্তু অনেক বেড়ে গেছে। আরেকটা জিনিস হলো দুধের দাম দেখছি বাড়ে নাই, সেটা হয়তো বা কিছুদিন পর বেড়ে যাবে, বা যারা দাম বাড়ানোর কথা তারা এখনো চিন্তা করে নাই, করলে তারাও দাম বাড়িয়ে দিবে। কিন্তু একটা জিনিস বলতে চাচ্ছি যে সব নেগেটিভের মধ্যে একটাই শুধু পজিটিভ নিউজ, যে আমাদের পদ্মা সেতু ওপেনিং হতে চাচ্ছে। এটা ছাড়া আসলে আজকের অর্থাৎ এই জুন মাসে আর তেমন কোনো পজিটিভ নিউজ নাই। তারপরও অ্যাটলিস্ট একটা তো পজিটিভ নিউজ, সো আমরা সেটা অ্যাপ্রিসিয়েট করতে পারি। বাট যেটা বলতে চাচ্ছি, সিলেটে বন্যার্তদের যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, যতটুকু সম্ভব হয় আপনারা চেষ্টা করবেন সাহায্য করার জন্য। যাই হোক, আমাদের আজকের দিনে নাম্বার 1 টেক নিউজটা হলো, এতগুলো ব্যাড নিউজের মধ্যে সেটা খুবই গুড নিউজ। সেটা হলো ওয়ার্ল্ড ওয়াইড রিসেন্টলি মানে আমেরিকার একটা ইউনিভার্সিটিতে নিউ একটা টেকনোলজি আবিষ্কার হয়েছে, যার মাধ্যমে কেউ যদি হার্টের পেশেন্ট হয়, হার্টে যদি নির্দিষ্ট কোনো অর্গানের প্রবলেম হয়, সেটা রিপ্লেস করা যাবে এবং নতুন একটা অর্গান বসানো যাবে। সেই অর্গানটা আবার অটোমেটিক ন্যাচারালভাবে গ্রো করবে, অর্থাৎ বড় হবে। এইটা এখনও রিসার্চ পর্যায়ে রয়েছে, মোটামুটি সাকসেসফুলভাবেই এখন পর্যন্ত যতটুকু রিসার্চ করেছে সাকসেস রেট মোটামুটি 100%। সো আরও 6 মাস বা 1 বছরের মধ্যে আমরা এটা মোটামুটি কনফার্ম জানতে পারবো যেটা পৃথিবীতে ওপেনলি সব জায়গায় অ্যাপ্লাই করা যাবে কিনা। বাট স্টিল ইটস এ ভেরি ভেরি গুড নিউজ ফর আস। দেখা যাক এখন ইন ফিউচার আমরা এটা থেকে কী পেতে যাই। দেন এরপরে টেক নিউজটা হলো খুবই ইন্টারেস্টিং। সেটা হলো আপনারা জানেন যে নাথিং ওয়ান ফোনটা কিন্তু আগামী মাসের 12 তারিখে লঞ্চ হতে যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটে, গ্লোবালিও লঞ্চ হয়ে যাবে। তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আপনারা সবাই জানেন যে নাথিং ওয়ান ফোনটা কিন্তু অলরেডি নিলাম শুরু হয়ে গিয়েছে। সো নিলামে প্রথম 100টা ফোন কিনা যাবে, তার মধ্যে এখন হায়েস্ট নিলাম আমি লাস্ট যতদূর পর্যন্ত দেখলাম $2651, অর্থাৎ এখন তো প্রায় 100 টাকা করে ডলার। সো $2651 মানে 2,65,000 টাকা পর্যন্ত এখন পর্যন্ত নিলাম উঠেছে, অর্থাৎ গতকালকে 21 তারিখ থেকে 23 তারিখ অর্থাৎ আগামীকাল পর্যন্ত নিলামটা চলবে। সো যে হায়েস্ট নিলাম করবে সে সেইভাবে ফোন পাবে। এইভাবে প্রথম 100 জন 100টা নাথিং ওয়ান ফোন পেয়ে যাবে। তো প্রথম ফোনটার দাম এখন পর্যন্ত 2,60,000 টাকা হচ্ছে। দেখা যাক, হতে পারে 5 লাখ টাকাও প্রথম নাথিং ওয়ান ফোনটা বিক্রি হতে পারে। বাট নাথিং ওয়ানের ফোনের আউটলুকটা অনেক সুন্দর হলো, মানে ভিতরে কনফিগারেশন খুব একটা আহামরি এখন পর্যন্ত আমার মনে হচ্ছে না। বাকিটা আসলে আমরা বুঝতে পারবো, কারণ 7 Gen 1 প্রসেসর মানে মোটামুটি মিড রেঞ্জ প্রাইসে এবং কম দামে আনবে। বাট আউটলুক এবং আদার্স ফিচারের কারণে হতে পারে এই ফোনটা অনেক পপুলারিটি পেতে পারে। ইভেন আমার কাছেও খুব ইন্টারেস্ট লাগতেছে যে দেখা যাক ভিন্ন ধর্মী ফোনটা কি থাকতে পারে। এদিকে Oppo F21 Pro 5G, যেটা কিছুদিন আগে 38,000 টাকা লঞ্চ হয়েছে, বেশ হাই প্রাইসে সেই ফোনটা লঞ্চ হয়েছিল। সেই ফোনটা রিসেন্টলি বুয়েট থেকে এক ধরনের অনুমোদন দেওয়া হয়েছে যে বাংলাদেশে যতগুলো 5G ফোন বের হয়েছে তার মধ্যে সবচাইতে ফাস্টেস্ট 5G ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে F21 Pro 5G মোবাইলটিতে। যদিও বাংলাদেশে 5G প্রপারলি আসেনি, বাট যেহেতু টেস্টিং পর্যায়ে রয়েছে, আপনারা জানেন 6টা জোনে ঢাকায় 5G ইউজ করা যাচ্ছে টেলিটকের, সম্ভবত বুয়েট সেসব জায়গায় টেস্ট করে দেন এই রিপোর্টটা দিয়েছে। এদিকে স্যামসাংয়ের থেকে অ্যাপেল প্রায় 8 কোটি ওএলইডি প্যানেল অর্ডার করেছে, তার মধ্যে 3,80,00,000 ওএলইডি প্যানেল অলরেডি অ্যাপেলকে ডেলিভার করেছে। এবং আপনারা সবাই জানেন যে অ্যাপেলের এবার 4টা ফোন আসবে, মেনলি 2টো ভেরিয়েন্টের ফোন আসবে। একটা হলো অ্যাপেলের iPhone 14, একটা হলো 14 Pro সিরিজ। এদিকে রাশিয়াতে আপনারা সবাই জানেন যে আমেরিকান বেসড কোম্পানিগুলো আস্তে আস্তে তাদের সার্ভিস কিন্তু বন্ধ করে দিচ্ছে। তার মধ্যে কিন্তু উইন্ডোজ কিন্তু অনেক আগেই তাদের সার্ভিস বন্ধ করে দিয়েছিল। সো রাশিয়া থেকে কেউ চাইলে আর উইন্ডোজ 11 বা উইন্ডোজ 10 কিনতে পারবে না। বাট আজকে থেকে উইন্ডোজ 10 এবং
11 ওয়েবসাইট থেকে ডাউনলোড করার অপশনটাও বন্ধ হয়ে গিয়েছে। যদিও উইন্ডোজের তরফ থেকে অর্থাৎ মাইক্রোসফটের তরফ থেকে এখনো কনফার্ম করা হয়নি যে এটা কি মাইক্রোসফট নিজে থেকে বন্ধ করেছে বা সার্ভারের প্রবলেম কিনা, বাট ধারণা করা হচ্ছে যেহেতু লং টাইম ধরেই প্রবলেমটা হচ্ছে, সম্ভবত মাইক্রোসফট নিজেরাই বন্ধ করে দিয়েছে। তবে অনেকে চাইলে এখনও VPN এর মাধ্যমে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 ডাউনলোড করে ইউজ করতে পারবে রাশিয়া থেকে। সো আগামীতে রাশিয়া রিলেটেডও প্রবলেম হয়তো বা আমরা আমাদের দেশে কিছুটা হলেও দেখতে পাবো, কারণ জিনিসের দাম বাড়ছে। সামনে যে কোনটা কোন পর্যায়ে যায় একমাত্র সময় বলে দেবে, বাট আমরা দোয়া করতে পারি দেশের জন্য, সিলেটবাসীদের জন্য। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।